আমি তো প্রায় 50 বছর যাবত ডাক্তারি করি। ডাক্তারের জীবনে আমি চেষ্টা করছি মানুষকে খুব ভালোভাবে সুন্দরভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমি যেহেতু শিক্ষক, সুতরাং আমার মনে করি অনেক ভালো ভালো ডাক্তার তৈরি করছে এবং তার মধ্যে অনেকেই কিন্তু এখন অধ্যাপক। তারা স্বনামধন্য, তারা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমি আমার এই জীবনে আমি অনেক কিছু পেয়েছি। আমি এই পর্যন্ত 10টা বই লিখছি, 7টা মেডিসিনের বই, 3টে বাংলায় বই, এবং সবগুলোই সমাদৃত। আমার ইন্টারন্যাশনাল যে অ্যাডভাইজারি বোর্ড, ডেভিডসনস মেডিসিন, কুমারেন ক্লার্কের মেডিসিন, এগুলো টেক্সট বই, লন্ডন থেকে প্রকাশিত হয়। এই বইগুলোর কিন্তু আমি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। আমি এই পর্যন্ত 15টা অ্যাওয়ার্ড পাইছি, তার মধ্যে 21শে পদক, বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি একটা বিজ্ঞানের উপর একটা পুরস্কার পাইছি, ইউজিসি অ্যাওয়ার্ড। এছাড়া অনেকগুলো মানে বেসরকারি অনেকগুলো পুরস্কার, আজীবন সম্মান অনেক জায়গায় পেয়ে গেছি। আমার এই সারা দিনের সম্মানিত জীবনে শেষ বয়সে এসে আমাকে অধ্যাপক এমেরিটাস হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়। এটা একটা সম্মানিত পোস্ট, এমন আহামরিত কোনো পোস্ট না, সম্মানিত পোস্ট। তারা এই সময় আসে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা কেন এটা বাতিল করলো, এটা আমার বোধগম্য না। আমি মনে করি আমার প্রতি এটা একটা অন্যায় আচরণ করা হয়েছে, অন্যায় ভাবে এটা করা হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা তো সম্মানিত পোস্ট। শুধু তাই না, আমাকে তারা একটা সম্মান দিচ্ছে, খুব যে বেশি পয়সা দিচ্ছে তা কিন্তু না। মাত্র 2 বছরে কত, আমার 10-15 হাজার টাকাও হবে না, এইটা ফেরত চাইছে। এইটা যে লজ্জাজনক আর কি হইতে পারে। আমি সত্যি, আমি আমার নিজের কাছে খুব এটা খুব কষ্ট লাগে, কিন্তু খুব অপমানজনক মনে হচ্ছে আর কি। কারণ আমি তো, আল্লাহ আমাকে অনেক দিছে, আল্লাহ তাআলার কাছে আমি হাজার শুকর করে আমি কোনোদিন শেষ করতে পারবো না। এই শুকরের মাঝে, এই অর্জনের মাঝে তারা কেন এই কাজটা করলো, এটা আমি কোনো যুক্তি খুঁজে পাই না। আমি মনে করি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক। তারা যা করছে কিচ্ছু যায় আসে না আমার। আমি আমার যে পজিশন আমার ওইরকমই থাকবে। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। তারা আমি মনে করি নিজেরা এটা বাতিল করে, যে আমার আজীবন সম্মাননা বাতিল করে তারা কি অর্জন করবে সেটা তারাই জানে আর কি। এটি কাছে আমার আর কোনো কিছু বলার নাই। আমার অনেক ছাত্র আছে, অনেক রুগী আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। তাদের কাছে শুধু এটাই বলি যে আপনারা নিজেরা দেখেন, বিচার করেন। আমি যদি কারো প্রতি কোনো অন্যায় করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জেনে শুনে কারো প্রতি কোনো অন্যায় করছি বলে আমার মনে হচ্ছে না। তারা এটা করলো, এবং সারা তাই না, তারা আমাকে মানে কথা বলার বা আমার এদের কেন তারা এটা বাতিল করে, এর জন্য তো আমাকে জবাবদিহিতা করতে পারতো, তো আমাকে জিজ্ঞেস করতো। তারা কিন্তু তারা করে নাই, তারা নিজের মতো করে করছে আর সেটা করে নাই। আমি মনে করি তারা এটা অন্যায় করছে, অযৌক্তিক। তারা তো আসলে কোনো এক্সপ্লেনেশন নাই, তারা যা মনে চায় তাই করছে। তো উদ্দেশ্য তারাই জানে ভালো, তারাই জবাবদিহি তারাই করবে। আমার তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন, তারা তো আমার কাছে কোনো জবাবদিহিতা চায় নাই। কেন তারা বাতিল করে বলবে তো, তারা বললে এটা অবৈধ হয়ে গেল। অবৈধ হয়ে কিভাবে হলো? 5টা স্টেপ পাস করে গেলে ডিপার্টমেন্ট, তারপরে সেই একাডেমিক কাউন্সিল, কমিটি আছে, সিন্ডিকেট, সব করেই তো এটা পোস্টটা করে। এবং পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে তো আছে, আমাদের দেশে অনেক ইউনিভার্সিটিতে একাডেমিক পোস্ট। এই পোস্টটা কিন্তু আছে এমেরিটাস অধ্যাপক। কেউ কোনোদিন এরকম রেকর্ড কিন্তু নাই যে এমেরিটাস অধ্যাপক একবার দিয়ে কেউ বাতিল করে। তারা মনে করে আমাকে এটা অন্যায় ভাবে দিচ্ছে, এটা তাদের যুক্তি। এটা হয়তো বা চিঠিতে কিন্তু ওইরকমই মনে হচ্ছে আর কি। আমি মনে করি প্রতিহিংসামূলক, সম্পূর্ণ প্রতিহিংসামূলক। এবং কোন এটা অত্যন্ত লজ্জাজনক। আমাকে কয় টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা খাওয়াইছে, আমারে কয়েক হাজার টাকাও না, এই টাকাও ফেরত চাইছে। মনে হয় যে আমি কি চুরি করছি, এই টাকা ফেরত দিতে হবে কেন, ফেরত দিতে হবে কেন? টাকাও চাইছে। এটা কয় টাকা লাগবে, কয় টাকা এটা? আমি তো মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক।